মহাদেবপুর বদলগাছীবাসী খুবই আনন্দিত, কৃতজ্ঞতা উভয় থানা বিএনপির কে এবং সকল স্তরের। আমি সেই সাথে একটা কথা বলি, এত সুন্দরভাবে, এত সুশৃঙ্খলভাবে এবং কোনো রকম কোনো প্রশ্ন ছাড়া যে ভোটটা নওগাঁ 3-এ হয়েছে, এর কৃতিত্ব অবশ্যই সকল রাজনৈতিক দলের। আমি যদি বলি, এখানে জাতীয় পার্টি ছিল, এখানে আপনার স্বতন্ত্র প্রার্থী ছিল 2-3 জন, এখানে জামাতে ইসলাম ছিল এবং আপনার এখানে বামপন্থী বাসদ ছিল। তো সবাই এখানে ভূমিকা রেখেছে। আপনারা জানেন যে যখন কোনো কিছু প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতার সকল প্রতিযোগীরই এখানে কৃতিত্ব থাকে একটা সফল প্রতিযোগিতার মধ্যে। সেজন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহাদেবপুর বদলগাছীর সকল জনগণকে বলতে চাই, আমরা আগামীতে সবাই মিলে মহাদেবপুর বদলগাছীটা সুন্দর করে গড়তে চাই, যেখানে বৈষম্য থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে বিচার প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি থাকবে না, মাদক থাকবে না, যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণ জনগণের জন্য কাজ করবে, নিজের স্বার্থে করবে না। এমন একটা আগামীর দিন, বিশেষ করে তরুণ প্রজন্ম, এই বিজয় মানে এইটা নয় যে অন্য কোনো রাজনৈতিকবিদের রাজনৈতিক প্রভাব বিস্তার করে অন্য রাজনীতি যারা করেন, অন্য মতের, অন্য আদর্শের, তাদের প্রতি কখনোই কোনো কি বলবো যে দুই চোখে দেখা হবে না। এখানে সবার জন্য সমান সুযোগ, সমান সুবিধা, সমান চোখে দেখাই হবে আমার এই মহাদেবপুর বদলগাছীর রাজনীতি। দেখুন, প্রত্যেকটা প্রতিশ্রুতি পালন করার মতো। বিশেষ করে মহাদেবপুর বদলগাছীর সবচেয়ে যে বাজে অবস্থাটা, সেটা হচ্ছে গত 17 বছরে যেগুলা ছোটোখাটো রাস্তা এবং যে রাস্তাগুলো ছিল ওগুলো রিপেয়ার হয়নি, সংস্কার হয়নি। আর কিছু প্রায় 36টা মানে যেটা বিল আছে, এই বিলের পানিগুলা নিষ্কাশন না হওয়াতে যেখানে 3টা ফসল করা যায় ওখানে মাত্র 2টা ফসল হয়। আমি আদিবাসী ভাই বোনদেরকে আমি বলেছি, তাদের উচ্চশিক্ষার পড়ালেখার ক্ষেত্রে সরকার থেকে সহযোগিতা যদি পেতে দেরি হয় বা পাওয়া না যায়, আমি ব্যক্তিগতভাবে যেভাবেই হোক তাদের সাথে থাকবো, পাশে থাকবো, এটা বলেছি। কিন্তু চেয়ারম্যান জনাব তারেক রহমান নওগাঁতে এসে রেল লাইন দিয়ে গেছে নওগাঁ জেলার উপর। ইনশাল্লাহ ওটা আরেকটা আমাদের জন্য ব্যাপক কর্মসংস্থানের জায়গা হবে। একটা রেল লাইন হওয়া মানে আপনার এক তো রেলওয়ে কর্মসংস্থান,